সাজুগুজু করতে কার না ভাল লাগে? আমার মনে হয় একটু বেশিই ভাল লাগে। এই সুন্দর চুড়ি আর এই সুন্দর ইয়েটা, কুর্তিটা আমাকে পাঠিয়েছে রুশিস অ্যাপারেল থেকে, যেটার ফেসবুক লিংক আপনাদেরকে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। সো এই যে আমি সর্বপ্রথম হলো ক্লিপ মেরে নিলাম, তারপর হলো সানস্ক্রিন দিচ্ছি। সানস্ক্রিনটা দিলে হয় কি আপনার ইয়েটা, মেকআপটা অনেক ভালো সুন্দর একটা গ্লোনেস আসে। আর সানস্ক্রিন দেওয়া কিন্তু ভালো, তাই না? স্কিনের জন্য। সো এই যে আমি সুন্দর করে সানস্ক্রিনটা দেওয়ার পরে তারপরে হলো আরেকটাও প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। সো এটা দিলে হবে কি একটু শাইনিংটা ভালো হবে স্কিনের, মানে ফাউন্ডেশনের শাইনিংটা ভালো হবে সেই জন্য। আচ্ছা, অনেক কিছুর নাম আমি জানি না। সো প্লিজ অনেক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। তারপর হলো আমি দিয়ে দিব আমার ফেভারিট ফাউন্ডেশন, যেটা হলো আমার স্কিন টোনের সাথে মিক্স করে। তো আমি একটা ফাউন্ডেশন দিব না, ২ টা দিব। একটা হলো ম্যাকের আর একটা হলো শ্যানেলের। সো শ্যানেলের ফাউন্ডেশনটা না একটু লাইট কালার, আর ম্যাকেরটা হলো আমার স্কিন টোনের থেকে ২ টোন ডিপ। তো এইজন্য ২ টা মিক্স করে দিলে স্কিন একদম প্রপার আমার স্কিন টোনটাই আসবে। যাই হোক, মেকআপ সম্পর্কে আমার অত ভালো ধারণা নাই। তবে চেষ্টা করি যতটুকুই করি আপনাদের সাথে শেয়ার করতে। আবার এই যে দেখেন কনসিলারটা দিচ্ছি কেন জানেন? কারণ সকালবেলায় বা রাতের বেলায় আমাদের ঘুম হয় না। যেহেতু আমার টুইন বেবি, সো টুইন বেবির কারণে রাতের বেলায় ঘুম হওয়াটা একদমই পসিবল হয় না। সো সেই জন্য আরকি আপনার এই যে এই ডার্ক সার্কেল ঢাকার জন্য এটা দেওয়া। আচ্ছা যাই হোক, দেখেন আমি কতগুলা করে ওষুধ খাচ্ছি ইদানিং। আমার এত খারাপ লাগে ওষুধ খেতে। আপনাদের কার, কার এরকম হয় বলেন তো? ওষুধ মনে হয় আমার অসহ্য লাগে। যাই হোক, আল্লাহ যেহেতু রোগ দিয়েছে তো ওষুধ তো খেতেই হবে। ওষুধ খেতে, খেতে আমি এখানে হলো ফাউন্ডেশন দিচ্ছিলাম। আর হলো আমাকে আমার মেয়ে খেপাচ্ছে যে এক হাতে ওষুধ, এক হাতে মেকআপ। মেয়ে মানুষ অসুস্থ হলেও মেকআপ করা ছাড়ে না। তো এটা বলে আমাকে খেপাচ্ছিল আর আমিও অনেক বেশি হাসতেছিলাম। অনেকগুলা ওষুধ একসাথে খেতে হলো আর ওষুধ খাওয়ার সময় ভমিটিং আসে। যাই হোক, ওষুধ খেতে, খেতে চেহারাটা বিশাল মোটি হয়ে গেছে। এখন এটাকে ছোট করার জন্য এই প্রোডাক্টটা ইউজ করছি। সো এটা দিলে হয় কি, হাইলাইটার দিলে হয় কি আপনার চেহারাটা একটু ছোট লাগে। সো সেই জন্য আরকি দিচ্ছি। তো অনেক কিছুই আমি বুঝি না, না বুঝে, বুঝে করি। তারপর আপনাদের কেন ভালো লাগে জানি না। তবে একটা জিনিস কি জানেন? অথেন্টিক জিনিস সবাই খুব পছন্দ করে। যেমন আমি দেখেন আপনাদের সাথে আমার ছোটখাটো সবকিছু শেয়ার করতে আমি খুব পছন্দ করি। এই যে দেখেন আমি মেকআপ করার সময় সায়ান পিছন দিক দিয়ে এসে অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। তারপরে তাকে সামলে আবার ৫ মিনিট পরে মেকআপে বসতে হলো। এই যে এখানে দিয়ে দিচ্ছি একদম পিঙ্ক কালার ব্লাশ অন, যে ব্লাশ অন আমার খুবই পছন্দ। যেটা হলো স্কিন টোনের সাথে ভাল লাগবে ওই টাইপের ব্লাশ অনই আমি সবসময় দিই। তবে আমাকে রাস্তাঘাটে মানুষজন দেখলে মানে চিনতে একটু কষ্টই হয়। কারণ হলো আমি অনেক বেশি ন্যাচারালি থাকতে পছন্দ করি, একদমই মেকআপ পছন্দ করি না। সো সবাই ১ম এ আগে আমার দিকে তাকায়, ১ মিনিট ভাবে, তারপরে চিনতে পারে, হ্যাঁ, এটাই ফাতেমা আপু। আর যদি সায়ান বা যারা সাথে থাকে তাহলে চিন্তা করা লাগে না। ওই ১ মিনিট আগেই চিনে ফেলে আমাকে। আর এখানে বসে, বসে সায়ান আমাকে বলছে, "তোমার কি মোবাইল লাগবে?" আমি বললাম, "না, আমার মোবাইল লাগবে না।" কারণ আমি মোবাইলেই ভিডিও বানাচ্ছি। তারপরে হলো যাই হোক, একটু চোখে তো শেড দিতেই হবে। শেড না দিলে আবার চোখ রাগ করবে। চোখ বলবে যে, "সবাইকে সাজাইলা, আমাকে সাজাইতেই তোমার সবসময় কষ্ট লাগে।" তারপরে একটু, একটু করে শেড দিয়ে দিচ্ছি চোখে। চোখে শেড দিতে হয় কি, বেশি শেড আমার একদমই ভাল লাগে না। আমার একদম ন্যাচারাল শেড খুবই ভালো লাগে। সো সেইজন্য আমি চোখ বন্ধ করে ১ মিনিটেই ২ টা শেড দিয়ে চোখের ইয়েটা সেট করে নিলাম। সেট করার পরে আমার মাথায় আসলো যে আমাকে যে ড্রেসটা পাঠিয়েছে, এত সুন্দর ড্রেসটা, সো আপনারা প্লিজ উনাদের পেজ থেকে যায়া হ্যান্ডমেডের ড্রেস নিতে পারবেন। আর অনেক সুন্দর, সুন্দর হ্যান্ডমেডের ড্রেস পরতে কিন্তু সবারই ভাল লাগে। আর আমাদের বাংলাদেশী ঐতিহ্য ধরে রাখতে হলে হ্যান্ডমেডের জিনিসপত্র বেশি, বেশি আমাদের পড়তে হবে। তো এই যে দেখেন, চোখের পাপড়িও একটু সাজিয়ে নিলাম। তারপর হলো কাজলটা একটু দিতে হবে। ইদানিং এই কাজলটা দিলে না একদম পুরো চোখের নিচ
ভরে যায়। তবে চোখের নিচ ভরলেও কি হয় জানেন? এই কাজলটা ইউজ করে আমার অনেক বেশি ভাল লাগতেছে। তো সেইজন্য কাজল ইউজ করার পরে এখন মাস্কারাও তো দিতে হবে বলেন। মাস্কারা না দিলে আবার চোখের পাপড়িরও রাগ করতে পারে। তো সেইজন্য আবার একটু মাস্কারাও দিয়ে দিলাম। এমনভাবে আমি ভাব করতেছি মনে হচ্ছে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। মানে মিররে না দেখেই করতেছি। একদমই মিথ্যা কথা বলা হবে, আমি মিররে দেখেই করতেছি। তারপরে হলো এই যে দেখেন লিপস্টিক দিয়ে দিচ্ছি। লাল কালার লিপস্টিক পরতে না খুব ভাল লাগে। তো সেইজন্য একদম লাল টুকটুকা বইয়ের মতো লাল কালার একটা লিপস্টিক পরে ফেললাম। এই সুন্দর লিপস্টিকটা এটা হলো MAC এর লিপস্টিক। আমার হাসব্যান্ড কিন্তু এই লিপস্টিকটা আমাকে কিনে দিয়েছে। তবে একটা মেয়ের কিন্তু কনফিডেন্স লেভেল তার হাসব্যান্ড। তবে দেখেন আজকাল মেয়েরা কত স্মার্ট হয়েছে। ঘরে বসেই দেখেন কত সুন্দর, সুন্দর জিনিস বানিয়ে বিক্রি করছে অনলাইনে। যেমন এই আপুটা উনার পেজে ঘুরে দেখলাম অনেক সুন্দর, সুন্দর হ্যান্ডমেড জিনিস। সো আপনারা চাইলেও অর্ডার দিয়ে দিতে পারবেন। আর দেখেন তো আমাকে কেমন লাগছে।